এত মজা আগে কখনো খাইনি। ব্রেড আর দুধ দিয়ে এরকম মজার রেসিপি বানানো যায় আগে কখনো দেখিওনি এবং কি খাইনি। এই রেসিপিটা ছোট বড় সবাই পছন্দ করবে আর একবার খেলে বারবার মন চাবো খেতে। তাই চলুন দেরি না করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটপট বানিয়ে খাই। প্রথমে আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি আর একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর ১ কাপ চিনি আমি দুধের সঙ্গে দিয়ে মিশিয়ে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। দেখেন দুধ ঘন হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এগুলো দুধ আমি পরে ব্যবহার করব, সেজন্য তুলে নিচ্ছি। একটা ব্রেড আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে গালিয়ে নিব। এত সহজ উপকরণ যে এত সুস্বাদু কিছু তৈরি করা যায়, না খেলে বিশ্বাসই করবেন না। আমি এখানে কোনো রং ব্যবহার করব না, আমি হলদির ফাঁকি অল্প একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে, হলদির গুঁড়ো তো খাওয়া হয়, খাওয়া চলে, কিন্তু রং খাওয়াটা বেশি ভালো না, তাই আমি হলদির ফাঁকিটা অল্প দিয়ে দিচ্ছি। এরকম করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঘন করে জাল করে নিবেন। জাল হয়ে গেছে, আমি এখানে ২টা ব্রেড নিয়েছি, নিয়ে এরকম করে কাঁচির সাহায্যে চারদিকে লাল অংশটা কেটে নিবেন। কম খরচে কম সময়ে আর সহজ উপায়ে তৈরি করুন দারুণ রেসিপি। একবার খেলে মুখে লেগে থাকবে অনেকক্ষণ। চারিদিকে কাটা হয়ে গেছে, এখন মাঝখানে একটা টুকরা করে নেব। দেখেন এরকম করে নিবেন, মুখে লেগে থাকার মতোই। তারপরে ১ চামচ করে ক্রিমগুলো দিয়ে দিব, দিয়ে আলতোভাবে ছড়িয়ে দিব। আপনারা চাইলে এই ব্রেডগুলো রুটির বেলুন দিয়ে একটু বেলিয়ে নিতে পারবেন। দেখেন এরকম করে বানিয়ে নিবেন। আমি আরো বানিয়ে নিব। দেখেন হয়ে গেছে, কি সুন্দর। এর উপরে সেই গাখিরগুলো দিয়ে দিচ্ছি এরকম করে। এখানে আমি এই ব্রেডগুলোর উপর দিয়ে বিস্কুট ভেঙে গুঁড়ো করে দিয়ে দিব, সাজিয়ে নিব। আপনারা চাইলে কিশমিশ বাদাম দিতে পারেন, আমি দিব না, আছে যদিও দিব না, এ, ছোট বাচ্চা খাবে সেজন্য। দেখেন পড়ে গেল। এরকম করে রেসিপিটা কে খেতে চায় না দেখেন তো, দুধের বাচ্চাও খেতে পছন্দ করে।